প্রথম আলোর যে জনমত জরিপ সেইখানে দেখলাম যে তারা একটা প্রশ্ন করেছিল যে নির্বাচনে আওয়ামী লীগকে কত পার্সেন্ট লোক চায় এবং চায় না আর কি। সেই জরিপে লোকজন বলেছে যে আওয়ামী লীগকে চান না 28% লোকজন, কিন্তু শর্তহীন ও শর্তযুক্তভাবে 69% লোক চায় যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে আসুক। এই যে এই 69% এর মধ্যে 27.8% চায় যে শর্তহীনভাবে বিনা শর্তে নির্বাচনে যেন আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগকে যেন নির্বাচনের সুযোগ দেওয়া হয়। আর অংশ দিতে চান না ওই যে 28%। দায়ী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা বা আইন বিচারের পরে যেন অংশ নিতে পারে সেই জন্য 26% লোক মতামত দিয়েছেন। আর ভুল স্বীকার করে যেন আবার তারা ইলেকশনে আসতে পারে সেই জন্য 14.8% লোক মতামত দিয়েছেন। চিন্তা করেন যে এত বড় একটা বৃহৎ দল এখনও এত কিছুর পরেও, এত প্রপাগান্ডা, এত কথাবার্তা, এত কিছুর পরেও কিন্তু 69% লোক চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক। কিন্তু সরকার মানে এরা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার একটা পায়তারা করতেছে আর কি। এটা কোনোভাবে এটা কোনোভাবে লোকজনের কাছে গ্রহণযোগ্য হবে এটা কোনো মানে হলো সব মানে বুঝি না আর কি। এটা উচিত হলো যে জনগণ সিলেক্ট করবে, আপনি আমি কেউ না ভাই, জনগণ সিলেক্ট করবে সে কাকে ভোট দেবে। আপনি সবাইকে উন্মুক্ত করে দেন। যদি আওয়ামী লীগের যদি জনপ্রিয়তা নাই থাকে, আওয়ামী লীগ যদি ভুল করে, অসংখ্য ভুল করেছে আমি স্বীকার করি, কিন্তু তারপরেও যদি সেটা জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ ভোট দেখ, জনগণ ভোট দিলে পরে যদি তারা ভোট পায় ওকে, আর যদি জনগণ মুখ ফিরিয়ে নেয় ওকে, তারা মানে বুঝবে সেটা আর কি। তো গায়ের জোরে এই যে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টিকে নির্বাচনের বাইরে রেখে আপনি একটা মানে বলবেন আবার মুখে যে অংশগ্রহণমূলক নির্বাচন, এগুলো আসলে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য খুবই খারাপ। এটা বাদ দিয়ে সবাইকে সুযোগ করে দেন যে নির্বাচন হোক। আওয়ামী লীগ যার বিরুদ্ধে অভিযোগ আছে, যার বিরুদ্ধে মামলা আছে, ওকে তাকে অ্যারেস্ট করেন আর কি, তাকে বিচারের আওতায় নেন, ন্যায় বিচার করেন তার ইয়াতে। কিন্তু সবাইকে নির্বাচন করার সুযোগ দেন। পাবলিকের মতামত কিন্তু এইটা আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।